এক মৌসুম পর শুরু হয়েছে নারী ফুটবল লীগ। লিগের সপ্তম আসরে দেশি বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে নবাগত রাজশাহী স্টার্স এফসি। শনিবার শুরু হচ্ছে দলটার মিশন। নিজেদের প্রথম ম্যাচে পদ্মাপাড়ের এই ফ্র্যাঞ্চাইজিটির প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমি। নতুন মৌসুমের শুরুতেই চ্যালেঞ্জ নিয়ে খেলতে প্রস্তুত রাজশাহীর মেয়েরা। প্রস্তুতির সময় খুব বেশি না পেলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই দলটির। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের লক্ষ্য একটাই, জয় নিয়ে মাঠ ছাড়া। প্রস্তুতির সময় স্বল্পতা থাকলেও মেয়েদের নিয়ে কনফিডেন্ট কোচ মাহমুদা শরীফা অদিতি। আমরা ট্রেনিং সেশন করার খুব অল্প সময় পেয়েছি, তো যেভাবে আমরা কাজ করেছি অবশ্যই তো কালকের ম্যাচকে সামনে রেখেই আমরা সেশন প্ল্যানটা করেছিলাম এবং আজকে ট্রেনিংটাও রেখেছিলাম। তো আমাদের টার্গেটই হচ্ছে ম্যাচ বাই ম্যাচ 3 পয়েন্ট করে আর্ন করা, তো আমরা সেই টার্গেট নিয়েই আগাচ্ছি। দলের শক্তির জায়গা হিসেবে উঠে আসছে খেলোয়াড়দের বন্ডিং। দলের 2 নেপালি তারকাও এরই মধ্যে মানিয়ে নিয়েছেন সতীর্থদের সাথে। মেয়েদের মধ্যে একটা খুব এক্সাইটিং একটা বিষয় আছে যে তারা লিগ খেলতে, অনেকেরই নতুন, এইটা প্রথম লিগ, অনেকেরই আবার দেখা গেছে যে তারা অনেক এক্সাইটেড অ্যাকচুয়ালি, যে তাদের মধ্যে যে বন্ডিংটা, এটা তো অনেক আগে থেকে সবাই সবাইকে চেনে, একেবারে না অচেনা। তবে নেপাল থেকে যে 2 জন এসছেন, আপনার দীপা শাহী, বিমলা বিকে, তো এরা সবার সাথে কম্বিনেশনটা ভালো ছিল। কোচের মতোই আশার বাণী শোনালেন দলের মিডফিল্ডার মুনকি আক্তার। শুরুটা জয় দিয়ে রাঙাতে মুখিয়ে তারা। কোচ হচ্ছে যেভাবে সেশন করাইছে, কালকে গেম প্ল্যান নিয়ে যেগুলো করেছে আজকে মন দিয়েই করছি, ভালো মতোই করছি। তো কালকে আমাদের ম্যাচ, তো সবার কাছে দোয়াই চাবো, আর কিছু চাওয়ার নাই। তো আপনারা দোয়া করবেন সবাই, যেন আমরা রাজশাহী কাল জিততে পারি আর 3 পয়েন্ট নিয়ে বের হইতে পারি মাঠ থেকে। নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে ম্যাচটা রাজশাহী স্টার্সের জন্য বেশ গুরুত্বপূর্ণ। শক্তিশালী দলটার বিপক্ষে তাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রাজশাহীর মেয়েরা। ডায়না জারিন, স্টার নিউজ।